আশা করছি সবাই ভালো আছেন। 2026 সালের বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আমরা কিছু প্রশ্ন এবং উত্তর শিখব। তার জন্য আমরা আমাদের ডেস্কটপে যে প্রশ্নগুলো বানিয়েছি সেখানে চলে যাব। 1 নম্বরে হচ্ছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ করা হয় কত সালে? এটা কিন্তু গত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে 4টি অপশন দেওয়া আছে: 1990 সালে, 91 সালে, 92 এবং 93 সালে। 4টি প্রশ্নের মধ্যে অ্যান্সারটি হবে 1991 সালে। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? এখানে 4টি অপশন আছে: হামিদুর রহমান, তানভীর কবির, হামিদুজ্জামান, লুই আইকান। সঠিক উত্তরটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। এর পরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 4টা অপশন আছে: 1998, 1999, 2000 সালে এবং 2001 সালে। সঠিক উত্তরটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয় 1999 সালে। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। বিশ্ব মানবাধিকার দিবস কবে? বিশ্ব মানবাধিকার দিবস কবে? 4টি অপশন আছে: 26শে জুন, 1 আগস্ট, 10 ডিসেম্বর এবং 1 মে। বিশ্ব মানবাধিকার দিবস সঠিক উত্তর হচ্ছে 10 ডিসেম্বর। এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? 4টি অপশন আছে: কুদরত ই খুদা কমিশন, মফিজ উদ্দিন কমিশন, শামসুল হক কমিশন এবং মাজেদ খান কমিশন। সঠিক উত্তর হচ্ছে ক, কুদরত ই খুদা কমিশন। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। সর্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষ যুক্ত স্কিম কোনটি? 4টি অপশন আছে: প্রগতি, সুরক্ষা, প্রত্যয়, প্রবাসী। সার্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষ যুক্ত স্কিম হচ্ছে প্রত্যয়। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। 2025 সালে সমাজসেবায় 21শে পদক লাভ করেন কে? 2025 সালে সমাজসেবায় 21শে পদক লাভ করেন। 4টি অপশন আছে: মেহেদি হাসান খান, রিফাত নবী, শাবাব মুস্তফা এবং ইউসুফ চৌধুরী। সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, রিফাত নবী। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝায়? নোট অফ ডিসেন্ট বলতে 4টি অপশন আছে: চূড়ান্ত সিদ্ধান্ত, আনুষ্ঠানিক ভিন্নমত, আনুষ্ঠানিক ঐক্যমত, সভার কার্যবিবরণী। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, আনুষ্ঠানিক ভিন্নমত। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। ই পাসপোর্ট মেয়াদ 18 বছর কম বয়সীদের জন্য কত? আমরা জানি যে ই পাসপোর্ট নামে একটা পাসপোর্ট আছে, সেটা 18 বছরের কম বয়সীদের জন্য একটা নির্দিষ্ট বছর দেওয়া আছে। তার মধ্যে 4টি অপশন আছে: 5 বছর, 3 বছর, 10 বছর এবং 15 বছর। সঠিক উত্তর হচ্ছে 5 বছর। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। হলুদ বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হলুদ বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? 4টি অপশন আছে: নওগাঁ, নাটোর, নীলফামারী এবং লালমনিরহাট। সঠিক উত্তর হচ্ছে
অপশন ক নওগাঁ। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ পৃথিবী, শুক্র, বুধ নাকি মঙ্গল? সঠিক উত্তর হচ্ছে বুধ। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি, ভ্যাট এর পূর্ণরূপ কি? বিভিন্ন সময় যে পণ্য কিনতে গেলে ভ্যাট দিতে হয়, সেটার পূর্ণরূপ কি? 4টা অপশন আছে। ক ভ্যালু অ্যাডেড ট্যাক্স, খ ভেরিয়েবল অ্যাডেড ট্যাক্স, গ ভ্যালু অ্যানুয়াল ট্যাক্স, খ নান, মানে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ক ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি, BRICS এ নতুন যোগ দেওয়া দেশ 2024-এ কোনটি? 4টা দেশের নাম আছে, সৌদি আরব, জাপান, জার্মানি এবং কানাডা। সঠিক উত্তর হচ্ছে অপশন ক সৌদি আরব। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নে মোট দেশ কয়টি? ইউরোপীয় ইউনিয়নে মোট সদস্য দেশ কয়টি? 4টি অপশন আছে, 25, 26, 27 এবং 28টি। সঠিক উত্তর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে মোট সদস্য দেশ 27টি। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, যেটার ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে 4টি অপশন আছে, জেনেভা, নিউ ইয়র্ক, রোম এবং প্যারিস। সঠিক উত্তর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। পরের প্রশ্নে চলে যাচ্ছি, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? ক জেনেভা, খ নিউ ইয়র্ক, ক লন্ডন, ঘ প্যারিস। সঠিক উত্তর হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেশে তৃতীয় লিঙ্গের মোট ভোটার কতজন? কিছুদিন আগে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হয়ে গিয়েছে এবং এটার জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে 4টি অপশন আছে, 1234 জন, 1927 জন, 2520 জন এবং 1320 জন। সঠিক উত্তর হচ্ছে অপশন খ 1927 জন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, G20 সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হয়? 4টি অপশন আছে, ভারত, চীন, জাপান এবং বাংলাদেশ। G20 সম্মেলন 2023 অনুষ্ঠিত হয় অপশন ক ভারতে। পরবর্তী প্রশ্ন, IMF এর পূর্ণরূপ কি? 4টি অপশন আছে, অপশন ক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অপশন খ ইন্টারন্যাশনাল মানি ফোরাম, অপশন গ ইন্টারনাল মনিটারি ফান্ড এবং অপশন ঘ নান। সঠিক উত্তর হচ্ছে IMF এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, ভাষা আন্দোলন সংগঠিত হয় কত সালে? ভাষা আন্দোলন সংগঠিত হয়, 4টি অপশন আছে, 1952 সালে, 1954 সালে, 1969 সালে এবং 1971 সালে। সঠিক উত্তর হচ্ছে ভাষা আন্দোলন সংগঠিত হয় 1952 সালে।
পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 2022 ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় কে? 2022 ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় 4টি দেশ আছে এখানে: ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স এবং জার্মানি। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, আর্জেন্টিনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটি দেখেছেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লাগে, আমাদের এই শিক্ষামূলক ভিডিওগুলো আপনার ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।